দিস ইজ অ্যামেজিং, কতটা জোস মানে দেখলে বোঝা যায় না। আর বলবো চৌধুরী সাহেব আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, পারলে ঠেকানা। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, দিস ইজ অরবিন্দু সাইমন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি গাইজ। আর ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর গাইজ আজকে হচ্ছে মির্জাপুর ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যেই পরিমাণে রেসপন্স করছেন গাইজ, আমি হচ্ছে আর সেকেন্ড পার্ট মানে করার অতটা ইচ্ছা ছিল না। মানে সেকেন্ড পার্ট করতে হচ্ছে অনেক, আর যে পরিমাণে গরম হচ্ছে সেকেন্ড পার্ট আর একটু দূরে করার ইচ্ছা ছিল। আর দূরেই আসছি আর যাবো আজকে হচ্ছে সেই জায়গায় যাব। তো চলেন একদম প্লেসে যাওয়া যাক। আজকে প্লেসটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কই যাব। আর হচ্ছে চলেন একদম যাওয়া যাক। তো আমরা এখন চলে আসছি হচ্ছে মহেরা রাজবাড়ি। আর মহেরা রাজবাড়ি হচ্ছে আমাদের এই মির্জাপুর থানায় পড়ছে। আর মির্জাপুর থানার শেষ সীমানায় হচ্ছে মহেরা পড়ছে। আর শুরুতে দেখাইছিলাম ক্যারেট কলেজ, আর আজকে সেকেন্ড পার্টে শুরুতে দেখাচ্ছি হচ্ছে মহেরা বাড়ি। আর মহেরা জমিদার বাড়ির ভিতরে আমরা আজকে ঘোরাঘুরি করব। আর মহেরা এই ঢোকার শুরুতেই হচ্ছে আমি একটা মানে আমার মন দেখে হচ্ছে শিহরিত হয়ে গেছে। তো সেটা হচ্ছে বিশাল একটা পুকুর মানে। তো গাইস চলে আসছি হচ্ছে দিঘিতে। মানে ভাই মানে কি জোস, মানে এদিক দেখাও, মানে জোস লাগতেছে, মানে এক কথায় অসাধারণ। এইখানে এখন তো হচ্ছে রোদ, এখন হচ্ছে রোদের জন্য একটু তাপ লাগতেছে, কিন্তু বিকেলবেলা এখানে আসলে এত ভালো লাগবে মানে বলার বাইরে। মানে কত সুন্দর মানে এই জিনিসটা, যে হচ্ছে একটা রাজার যে পুকুর একটা, এটা দেখলেই বোঝা যায়। আর এই যে দেখাও এগুলা হচ্ছে মানে ডিজাইনগুলা হচ্ছে যে রাজার জিনিস, এগুলা সে দেখলে একটা মানে বোঝা যায়। দিস ইজ অ্যামেজিং, কতটা জোস মানে দেখলে বোঝা যায় না। আর আমাদের একটু মজা করতেছি, আমাদের হচ্ছে স্বাগতম জানানোর জন্য হচ্ছে আমাদের হরিণ আছে এখানে। কতটা জোস, কিন্তু যদিও বাস্তব না, এটা হচ্ছে বানানো। কতটা জোস মানে এটা হচ্ছে মানে এই যে ফুল, তারপরে হচ্ছে কতটা মানে একটা জোস জায়গা। যদি আপনারা রিয়েল লাইফে না দেখেন জায়গাটা, অবশ্যই 100% মিস করবেন। পরিবেশটা অসাধারণ, মানে এক কথায় মানে অসাধারণ পরিবেশ। কোনো ধুলা বালি ময়লা কিচ্ছু নাই, মানে এতটা পরিষ্কার জায়গাটা। অনেক এই জায়গা আপনার মেইনলি পুলিশের আন্ডারে আছে। তো যাই দেখি একটু ঘুরে আমি এখন মানে একটা মানে জিনিস মনে পড়ে গেলো। জিনিসটা হচ্ছে আমি এখন মানে নিজেরই ফিল করতেছি বাংলা সিনেমার নায়ক। কারণ হচ্ছে এই রাজবাড়িতে হচ্ছে বিভিন্ন মানে অনেক বাংলা ছবি হইতো। আর আমি মনে হচ্ছে যে এখন আসছি যে চৌধুরী সাহেব আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, পারলে ঠেকানা আমাকে। মানে আমি তো নায়ক, মানে একটু জোর থাকবো। আর এইভাবে মন চাচ্ছে, কিন্তু সম্ভব না কখনোই, কারণ এখানে কেউ থাকে না, এখানে হচ্ছে পুলিশদের আন্ডারে। আর দেখি একটু ভিতরে ঢুকি। আর ভিতরে ঢুকার সাথে সাথে এখানে হচ্ছে এই যে লেখা, সিঁড়িতে জুতা খুলে উঠুন। অনেক ভালো একটা আইডিয়া। তো জুতাটা খুলি, এই যে জুতাটা খুলছি আর দেখি যাই ভিতরে। দেখেন মানে ডুপ্লেক্স, মানে তখনকার, এটা হচ্ছে 1971-এর আগে, মানে অনেক 1800 কত জানি সালের। আর এটা হচ্ছে মানে তখনকার দিনে ডুপ্লেক্স, মানে গাইস চিন্তা করা যায় না, মানে মাশাল্লাহ। প্রশাসনিক ভবন। আর এটা হচ্ছে রাজা থাকতো। আর 3টা বাড়ি গাইস, এখানে হচ্ছে 3টা একই রকম বাড়ি, কিন্তু কোনটাতে রাজা থাকতো আর আমি এটা মানে আইসাই কনফিউজ হয়ে গেছিলাম। পরে শুনলাম হচ্ছে এখানে তারা 3 ভাই, মানে 3জন ভাই ছিল, 3টা ভাইয়ের 3 বাড়ি। এইটা হচ্ছে এক ভাইয়ের বাড়ি, এই যেটা দেখাও, এই যেটা হচ্ছে এক ভাইয়ের বাড়ি। আর আমি যেখানে লিটারলি দাঁড়ায় আছি এটা হচ্ছে আরেক ভাইয়ের বাড়ি। আর ওই পাশে এইটা হচ্ছে মানে আরেক ভাইয়ের বাড়ি। মানে 3টা রাজা ছিল, ওনারা 3 জনের 3 বাড়ি। মানে দিস ইজ অ্যামেজিং গাইস, অনেক সুন্দর। মানে না আসলে অবশ্যই অনেক বেশি মিস করবেন। রাজবাড়ির যদি আসছি একটা সিনেমাটিক ভিউ, ড্রোন ভিউ যদি না দেখি গাইস তাহলে কি হয়? তো এনজয় দ্য ড্রোন ভিউ।
চলে আসছি হচ্ছে মানে রাজবাড়ির হচ্ছে সামনে, আর পিছনের দিকে চলে আসছি। পিছনের দিকে যে আইসা দেখি হচ্ছে মানে বিনোদন মানে পার্ক টাইপের একটা কিছু জায়গা করছে শিশুদের জন্য বা বড় মানুষের জন্য পার্কের জায়গা করছে। আর এই পাশে হচ্ছে অ্যানিম্যালসের জন্য চিড়িয়াখানা, ওই যে ওই পাশে বাস্তব, এর আগে তো নকল হরিণ দেখাইছি, আর এটা হচ্ছে বাস্তব হরিণ আছে এখানে, মানে চিড়িয়াখানার মতো করছে কিছুটা। আর আমি যদি এই পাশে আসি হচ্ছে যদি দেখাইতে পারি, এখানে হচ্ছে মানে জোস একটা পার্কের জায়গা করছে, মানে নাগরদোলনা তারপরে ট্রেন হচ্ছে সামনে, আর মানে জোস করছে ট্রেন। এই ট্রেন দিয়ে হচ্ছে মানে বাচ্চারা ট্রেন দিয়ে ঘুরে যায়, মানে বাস্তব ট্রেনের ফিল নাই। আর জোস, এই পরিবেশটা অনেক জোস লাগতেছে, মানে গাছ, মানে বাগানের ভিতরে একটা পার্ক, আর বাগানের মধ্যে একটা পার্ক গাইস। জানেনই তো এই রোদ্রের মধ্যে গরমের মধ্যে একটা বাগানের নিচে একটা পার্ক থাকে, কতটা ভালো লাগতে পারে, অসাধারণ লাগতেছে। আর তো গাইস হচ্ছে আমি এখন রাজা, আর রাজার চেয়ারে বসে আছি। রাজার চেয়ার যদি একটু দেখাই, দেখেন এই যে বাঘ, পুরা একটু কাছে এসে দেখাও, পুরা বাঘ, একদম পুরো বাঘ লাগতেছে, মানে পুরো একদম বাঘের ডিজাইন, আর এতটা জোস লাগতেছে। এখন এইখানে হচ্ছে রাজা মানে বিভিন্ন মানে বিকেলবেলা এখানে বসতো, মানে ওনাদের এই যে এখানে চেয়ার মেয়ার থাকতো, আর এই চেয়ারে বসে আমার এখন তো রাজা মনে হইতেছে। আমি এখন কি করব, আমি তো রাজা। তো গাইস এখন চলে আসছে হচ্ছে মিউজিয়ামের ভিতরে, আর মিউজিয়ামের ভিতরে এসে দেখতেছি হচ্ছে দুইটা রিভলভার, আর রিভলভার হচ্ছে মানে এটা হচ্ছে রিভলভার, আর এই রিভলভার হচ্ছে যুদ্ধে ব্যবহার হইতো গাইস, আর যুদ্ধে ব্যবহার করা কিন্তু এইগুলো রিভলভার। যদি দেখাও একটু সামনে থেকে দেখাও। আর গাইস এটা হচ্ছে মানে আরও আছে, এগুলো কম, মানে এই যে এখানে হচ্ছে আমাদের পুরা রাজবাড়ির হচ্ছে পুরা রাজবাড়ির ডিটেলস দেওয়া আছে এখানে। এই হচ্ছে যুদ্ধে ব্যবহার হইতো, মানে এই যে এখানে যদি দেখাই, মানে মানে আমি যদি এখানে সবগুলো দেখাই, এগুলো হচ্ছে সবগুলো যুদ্ধে ব্যবহার হইতো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাইফেল জিপ 3.55 ন্যাট্রো, এটার নাম হচ্ছে ন্যাট্রো। আর এটা হচ্ছে এই যে শর্ট গান, রূপ শর্ট গান, 12 রূপ শর্ট গান, এটা হচ্ছে রাশিয়া, মানে এক একটা। এই যে এটা হচ্ছে ভারত, মানে যেখান থেকে আসছে ব্রিটিশ এই র্যাভেল। এই যে এটা হচ্ছে শর্ট গান। এটা এরকম যদি একটা থাকতো, আমি থাকতাম হচ্ছে বাংলাদেশের কিং। সো গাইজ এই জমিদার বাড়িটা হচ্ছে 1890 সালে ক্রিয়েট হয়েছে, আর এখন অবধি এই জমিদার বাড়িটা অনেক সুন্দর আছে। আর এই সুন্দর থাকার পিছনে হচ্ছে অনেক বেশি অবদান হচ্ছে বাংলাদেশ পুলিশদের। আর এখানে এই পাশেই হচ্ছে পুলিশ একাডেমি। আর গাইজ এই যদি বড় কথা হচ্ছে গাইজ, এখনও যদি নিচে দেখায় একটা অবধি ময়লা খুঁজে পাওয়া যাবে না। আর এই হচ্ছে আর যে গাছ, মানে গাছের যে পরিবেশ, এটা হচ্ছে অনেক ধন্যবাদ যারা এই কাজে লিপ্ত আছেন, তাদের আমি অনেক ধন্যবাদ জানাই যে এইরকম মানে পরিবেশে এখনও যে আমাদের বাংলাদেশে। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের সম্পদ গাইজ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ। কারণ হচ্ছে যে এত মানে সুন্দর, বাইরে থেকেও কিন্তু অনেক পর্যটক আসে এটা দেখার জন্য। আর যাই হোক, আর এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট জমিদার বাড়ি। যদি কেউ আস করে তাহলে হচ্ছে প্রথমে আসবে হচ্ছে ময়রা জমিদার বাড়ি গাইস, আমাদের টাঙ্গাইলের, আমাদের সারা বাংলাদেশের একটা সম্পদ গাইস এটা। সো গাইস দেখতে দেখতে অনেক টাইম হয়ে গেছে, আর বেশি ভিডিওটা হচ্ছে বেশি বড় করব না, কারণ হচ্ছে বেশি বড় ভিডিও হচ্ছে আপনারা দেখতে চান না, এর জন্য ভাবছি আর বেশি বড় করব না ভিডিওটা। আর সুন্দর একটা প্লেসে আসছি, এই প্লেসটা হচ্ছে এই মির্জাপুর থানার শেষ সীমানা। আর হচ্ছে এখানে আজকের ব্লগটা শেষ দিব, আর শেষ দেওয়ার আগে হচ্ছে একটা মেসেজ দেই। মেসেজটা হচ্ছে গাইজ, আমরা জমিদার বাড়ি ঘুরে আসছি, এখন কিন্তু এই জমিদারগুলো কেউ বাইচা নাই। তো মেসেজটা হচ্ছে গাইজ, আমাদের এই সারা জীবন টাকা পয়সার পিছনে না দৌড়ায়া একটু একটু সময় দিব, নিজের ফ্যামিলিকে সময় দিব গাইজ। আর হচ্ছে অনেক কিছু জীবনে করার আছে, সেগুলো করতে হবে গাইজ। আর মানুষের সব টাকা দিয়ে কিন্তু সব হয় না গাইজ, আর টাকা ছাড়াও সব হয় না, দুইটাই লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আর বেশি দীর্ঘস্থায়ী করব না। সো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক যেগুলো সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, শেয়ার করেন নাই, অবশ্যই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও একটা কমেন্ট করে জানাবেন যে কোথায় কি হয়েছে। তো আর ভিডিওটা দীর্ঘস্থায়ী না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো গাইজ আসসালামু আলাইকুম।